তো আসলে প্রকৃতপক্ষে এখানে সবাই একসাথে উপস্থিত হয়ে আমাদের অনেক ভালো লেগেছে। মানে এরকম আয়োজন করা হয় না, তো আমি মনে করি আসলে আয়োজনটা করা দরকার। এরকম যদি সবাই একসাথে হতে পারি, একসাথে থাকতে পারি, তাহলে ভালো লাগবে। কারণ বেশিরভাগ সময় সবাই ব্যস্ত থাকে, এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত কেমন, সবাই যার যার বউ পোলাপান ফ্যামিলি নিয়ে ব্যস্ত, বন্ধুদের সাথে সময় দেওয়ার মতো সেরকম সময় নাই, খুবই কম। সুপ্রিয় দর্শক, আমরা অনেকদিন পর 2010 ব্যাচ এসএসসি ব্যাচের বন্ধুরা একত্রিত হয়েছি শেষ রোজার ইফতার মাহফিল উপলক্ষে। এখন আমরা একে একে সবার অনুভূতিগুলো জানতে চাইব। অনেকদিন পরে একত্রিত হয়ে বন্ধুরা কেমন আমরা উপভোগ করলাম আজকের দিনটা। আমরা শুরু করতেছি প্রথমের বন্ধু আলামিন। ও ওর খুব তাড়াতাড়ি ওর বিবাহ কাজ সম্পন্ন করবে। বিশেষ করে ওর অনুভূতিটা একটু বেশি করে শুনবো, যে নতুন বিবাহিত উপলক্ষে তার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2010 সালের সব বন্ধু বান্ধবদের। আমাদের সবাই দীর্ঘ 15 বছর পর সবাই আমরা একত্রিত হয়ে আজকের এই ইফতার পার্টিতে আমরা একত্রিত হতে পেরেছি। আশা করবো আমরা ভবিষ্যতেও যেন সবাই যেন আবার এরকম ইফতার পার্টিতে সংযুক্ত হতে পারি এবং ভবিষ্যতে আরো বিভিন্ন কার্যক্রমে আমরা যেন সামনে দিকে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্ধু, তোমার বিয়ের অনুভূতিটা একটু বলবে? যাই হোক, এ পর্যায়ে আছে আমাদের আরেক বন্ধু শাকিল। ওর মুখ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ মামুন কথা বলার সুযোগ করতে দিতে। এতদিন পরে এই প্রিয় মুখগুলা দেখলাম বন্ধুদের, সেই 2010 সালে এদেরকে সবাইকে ছাড়ছে, অনেক দিন পরে দেখা। যে ধন্যবাদ যে এই আয়োজনটা করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে আলামিনের বিষয়। আমাদের বন্ধুদের মধ্যে সর্বশেষ তারই কি বলবো, এটা উইকেটের পতন হচ্ছে। তার জন্য আমরা সবাই দোয়া করি সে যেন ভালোভাবে কিস্তিগুলো আদায় করতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও এই যে আয়োজনগুলা যে করছে, এদের অনেক শুভকামনা এবং আগামীতেও যাতে এই আয়োজনগুলা করতে পারি আমরা সবাই, এটা বলে আমি রাখছি। ধন্যবাদ বন্ধুকে। যাই হোক, এবারে অনুভূতিটা জানবো আমাদের বন্ধু ফয়সালের। ধন্যবাদ মামুন। তো আসলে অনুভূতি বলতে সময় তো থেমে থাকে না, আমরা কাজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকি। এই যে অল্প সময়ে একসাথে বসা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, তো এটাই স্মৃতি হয়ে থাকবে। হয়তোবা কিছু সময় পরে অনেকেই থাকবে না, অনেকে অনুপস্থিত থাকবে। তো এই সময়টাকে ধরে রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাদেরকে ধন্যবাদ। আর এটা যেন আল্লাহ যতদিন বাঁচায় রাখে, ইনশাআল্লাহ এই ইউনিটিটা যেন আমাদের মধ্যে থাকে, এই বলে আমি শেষ করছি। আমাদের মাঝে অনেকে উপস্থিত হওয়ার কথা ছিল, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারে নাই, তাদেরকেও ধন্যবাদ। আগামীতে ইনশাল্লাহ সবাই আবার একত্রিত হব, আরও বড় করে আয়োজন করব। এবারে আমাদের সুদর্শন বন্ধু মিজানের মুখ থেকে কিছু কথা শুনতে। ধন্যবাদ বন্ধু মামুনকে। আসলে জীবিকার তাগিদে আমরা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও একসাথে হতে পারি না। বহুদিন পর একসাথে অনেকগুলা বন্ধু হতে পেরে আমরা আসলে অনেক আনন্দিত। তো যারা আজকে এখানে নাই, অর্থাৎ যারা প্রেজেন্ট নাই, আশা করি যে ভবিষ্যতে যে যেখানেই থাকুক, অন্তত একটু বিনোদনের জন্য হলেও, সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও, যাতে আমরা আগামীতে আবার সবাই একসাথে হতে পারি। এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে, ঈদ মোবারক দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তোমার কাছে একটা গান অনুরোধ করছিল। আচ্ছা, শেষে দেখা যায় লাস্ট ফিনিশিং সে একটা গান দিয়ে দিবে আশা করি। এবারে আমরা আসলে আমরা স্বল্প পরিসরেও যদি অল্প সময়ের জন্য আমরা এঙ্গেজ হয়েছি সবাই একসাথে, ইনশাল্লাহ আমাদের সবারই প্ল্যানিং আছে আমাদের এই ব্যাচটাকে আরও বড় করে, আরও যারা আমাদের সাথে এঙ্গেজ নাই সবাইকে একত্রিত করে ভবিষ্যতে আরও বড় করে আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। এবার আমাদের সাথে কথা বলবে, আমাদের অনুভূতি জানাবে আমাদের বন্ধু অর্জুন। সবার সাক্ষাৎকার নেওয়া শেষ হয়ে গেছে। আমাদের ক্যামেরার পিছনে আছে বন্ধু নাহিদ। যাই হোক, ও একটু লাজুক প্রকৃতির, কথা বলতে চাচ্ছে না। এবার আমাদের শেষ অনুষ্ঠানে সাক্ষাৎকারে শেষ করবে আমাদের বন্ধু আনোয়ার, কথা বলে শেষ করবে।
ধন্যবাদ বন্ধু। আসলে প্রকৃতপক্ষে এখানে সবাই একসাথে উপস্থিত হয়ে আমাদের অনেক ভালো লেগেছে। মানে এরকম আয়োজন করা হয় না, তো আমি মনে করি আসলে আয়োজনটা করা দরকার। এরকম যদি সবাই একসাথে হতে পারি, একসাথে থাকতে পারি, তাহলে ভালো লাগবে। কারণ বেশিরভাগ সময় সবাই ব্যস্ত থাকে, এখন তো সবাই ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত কেমন, সবাই যার যার বউ পোলাপান ফ্যামিলি নিয়ে ব্যস্ত, বন্ধুদের সাথে সময় দেওয়ার মতো সেরকম সময় নাই, খুবই কম। তো তারপরে যতটা সময় আমরা একসাথে হতে পেরেছি সেজন্য খুব ভালো লাগলো। আর আশা করি আপনারা আপনাদের মতামতটা জানাবেন, এরকম আয়োজন করা দরকার কিনা এবং এরকম আয়োজন করলে কেমন হয়, প্রতি বছরই অথবা যখন সময় পাই এরকম করলে কেমন হয় অবশ্যই আপনারা একটু জানিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।